নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করাচ্ছিলেন, নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহর নবী রুকু থেকে উঠে বলেছেন রব্বানা লাকাল হামদ। পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী সালাত শেষ করলেন, জিজ্ঞাসা করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছো? একজন বলছে আল্লাহর নবী আমি বলেছি। আল্লাহর নবী বলল শোনো সাহাবী, তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা আল্লাহর করলে বান্দার লাভ আছে না নাই? অপরদিকে যদি বান্দা আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহ বান্দাকে ছেড়ে দেবেন না, ছাড় দিয়ে কথা বলবেন না। সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি এক কওমের কথা উল্লেখ করে বলছেন, যাদেরকে আল্লাহ বরকত দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ রহমত দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করেছিলেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ বলছেন লিবাসাল খাউফি ওয়াল জুই বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন ওরা অকৃতজ্ঞ, ওরা আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। তোমাদের রিজিক, তোমাদের বরকত, তোমাদের রহমত সব ছিনিয়ে নিলাম। আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় আর ক্ষুধার পোশাক পরিয়ে দিলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা ভালো থাকলেও আল্লাহর প্রশংসা, খারাপ থাকলেও আল্লাহর প্রশংসা, সুস্থ থাকলেও আল্লাহর প্রশংসা, অসুস্থ থাকলেও আল্লাহর প্রশংসা। বাচ্চাও যদি মারা যায় কার প্রশংসা? তিরমিজি 1021 নম্বর হাদিসে হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের ছোট বাচ্চার যখন রূহ কবজ করে নিয়ে যাওয়া হয় আল্লাহর কাছে, ফেরেশতারা যখন ছোট বাচ্চার রূহকে হাজির করে, বাচ্চা মানুষ মরে না? মরে না? আপনার আমার মরার চিন্তা নাই। 50 বছর 40 বছর বেঁচে আছেন, বোনাস চোখের সামনে 7 মাস 8 মাস 10 মাস 1 বছর 2 বছরের বাচ্চা মারা যায় কি যায় না? ছোট বাচ্চার রূহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা নিয়ে যায়। আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা আমার বান্দার ছোট বাচ্চাকে, কলিজার টুকরাকে তোমরা নিয়ে আসলে আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছো? আল্লাহ বান্দা সম্পর্কে জানে না জানে না? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখ থেকে বান্দার ব্যাপারে শুনতে বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে রাজি হন। কেন? এই ফেরেশতারাই বলেছিল যখন মানুষকে সৃষ্টি করতে আল্লাহ চাচ্ছিল, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা বলেছিল আল্লাহ এদেরকে বানায়েন না, বিশৃঙ্খলা করবে, আপনার জিকিরের জন্য, আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট, বলেছিল কিনা? এই জন্য আল্লাহ ফেরেশতাদের মুখে তার বান্দার প্রশংসা শুনতে বড় ভালোবাসে, বড় ভালো লাগে। ফেরেশতাদের মুখ থেকে বান্দার ব্যাপারে আল্লাহ শুনতে এ ব্যাপারে রাজি হন এবং খুশি হন। বলেন না আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার রূহকে দেখে ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দাকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো? তখন ফেরেশতারা বলে আল্লাহ যখন রূহ নিয়ে এসেছিলাম তারা আপনার শুকরিয়া আদায় করেছে, তারা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন বলে বান্দা, আল্লাহ তখন বলে ফেরেশতারা সত্য বলছো? বলে হ্যাঁ, আপনার বান্দাকে আমরা এই অবস্থায় পেয়েছি। আল্লাহ বলবে তখন যাও, আমার ওই বান্দা যদি আমার উপরে তার সন্তানকে নিয়ে আসার ব্যাপারেও খুশি থাকে, সে যদি আমারই শুকরিয়া আদায় করে, ওর জন্য জান্নাতে আমি একটা ঘর বানিয়ে দিব। ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? যদি আল্লাহর বান্দা হন, আল্লাহর দেওয়া দুনিয়াতে থাকেন, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে থাকেন, আল্লাহর দেওয়া পানি খেয়ে থাকেন, সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করব। পুঠিয়া মাইপাড়া এলাকার মানুষরা কোনো কার্পণ্যতা না রেখে আল্লাহকে খুশি করার জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ বলেছেন সিরাজাম মুনীর, যাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল। তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুখ খোলেই নাই। আজকে যদি এটা ভোটের মিছিল হতো, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কদল হোক, খদল হোক, যে দলেরই হোক, যদি মিছিল হতো, আপনার ওই দলের নেতা যদি এখানে এসে হাজির হতো, আওয়াজ কি এই থাকতো? জোরে বলেন, ইমানদারির সাথে বলবেন, আওয়াজ কি এই থাকতো? খালি বলতেন আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু, বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন বেটাও ভাই ভাই বলে লাভ দেয়। বলে বল্টু ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, বল্টু ভাই যাবে যেখানে, আমরা যাব সেখানে, বল্টু ভাই এখন কবরে, তুমি কেন উপরে? তুমিও কবরে যাও। জোরে বলেন ঠিক কিনা? আরো একটা ভেজাল তো কিছুদিন আগে লেগে গেছে, নেতৃত্ব অন্য দেশে, তুমি এই দেশে কে, চলে যাও। কথা বলতে হবে ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের অনুসরণ করে ভালোবেসে ধোঁকা ছাড়া আপনি কিচ্ছু পাবেন না। ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসুন, ভালো যদি বাসতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাসুন, কোনো ধোঁকা খাবেন না, প্রতিদান পাবেন। এছাড়া দুনিয়ার কোনো নেতা নেত্রী যেই দলেরই হোক, সন্তান স্ত্রী যাকেই চরম ভালোবাসবেন, তার থেকেই আপনি চরম আঘাত এবং ধোঁকা খাওয়ার জন্য রেডি থাকুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারদের অন্তরে সবচেয়ে বড় ভালোবাসা যার থাকবে তিনি কে? ভালোবাসার সৃষ্টি হয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য। দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসলে, স্ত্রীকে ভালোবাসলে, সন্তানকে ভালোবাসলে কার জন্য বাসতে হবে? আপনি আমাকেও ভালোবাসবেন যদি বাসেন দ্বীনের খাতিরে, কার জন্য? দলিল দেন ইবনু মাদ মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড ভূমিকা পর্ব 29 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহর নবী বলছে, কোন ব্যক্তি যদি আল্লাহকে উদ্দেশ্য করেই, আল্লাহকে খুশি করার জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্যই যদি কারো কাছ থেকে সম্পর্ক ত্যাগ করে, আল্লাহর জন্যই যদি দান করে, আল্লাহর জন্যই যদি দান করা বন্ধ করে, ফাকাদ ইস্তিকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করেছে। তার মানে দুনিয়ার সব ভালোবাসা প্রথমে ঈমানদার হিসেবে আপনি আগে দিবেন কাকে? আমি বলছিলাম রাসূলের উপরে দরুদ পড়তে মুখ খোলেন নাই। কার উপরে দরুদ পড়তে বলেছি জানেন? যিনি প্রথম জান্নাতের দরওয়াজা না খুললে কেউ জান্নাতে যেতে পারবে না। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা 382 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা আকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিয়াহদিন ক্বাবলাকা। আল্লাহর নবী বলছেন, আমি প্রথম জান্নাতের দরওয়াজাতে গিয়ে কড়া নাড়ব, ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে? ফাআকুলু মুহাম্মাদুন, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু, তখন বলবে বিকা উমিরতু, আল্লাহ আমাকে মর্মে আদেশ করেছে, লা আফতাহু লিয়াহদিন ক্বাবলাকা, আপনি আসার পূর্বে যেন কারো জন্য জান্নাতের দরওয়াজা না খুলি। এখানে একটা কথা শুনেছেন, নবী ইদ্রিস জিবরিল আমিনের পাখার নিচে করে জান্নাতে ঢুকছে আর বের হয় নাই, এখনো জান্নাতেই ঢুকে আছে। এরকম একটা ঘটনা শুনেছেন না শোনেন নাই? যেই হুজুর বলে, ওই হুজুরের 14 গোষ্ঠীর সঙ্গে চ্যালেঞ্জ, যদি এই ঘটনা প্রমাণ করতে পারে, আব্দুল মুক্তাদির শুধু জয়পুরহাটের মানুষ, রাজশাহীতে নয়, বাংলার কোনো জায়গাতে মাইক ধরবে না। ইউনুস ইদ্রিস নবী ওই ফেরেশতার পাখার নিচে ঢুকে আপনার জান্নাতের মধ্যে ঢুকেছিল, দাহা মিথ্যা কথা। সহিহ মুসলিমের হাদিস প্রমাণ করে ঘটনা মিথ্যা, অতএব মিথ্যা, এর পক্ষে কোনো সহিহ প্রমাণ দলিল নাই। সম্মানিত ভাইরা, সেই রাসূলের উপরে দরুদ পড়তে বলেছি, আর একবার জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলবেন হুজুর ভাঙ্গা ভাঙ্গা মাহফিল, শেষের দিকে আপনাকে উঠিয়ে দেওয়া হয়েছে, ভূমিকা ছাড়া কি কথা বলতে পারেন না? আমার ভাইরা, আমি কোনো ভূমিকা দেই নাই। আমার আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দরুদ পড়া আমার জন্য জরুরি। যে কোনো বৈঠকে, যে কোনো মজলিসে একত্রিত হলেই, বক্তব্য দিলেই আল্লাহর প্রশংসা আর নবীর উপরে দরুদ পড়া জরুরি। দলিল তিরমিজি কিতাবুদ দাওয়া হাদিস নাম্বার 3380, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছেন, কোন দলের লোকেরা, কোন কওমের লোকেরা, কোন লোকজনেরা একত্রিত হলো, কোন মজলিস কায়েম করলো, কোন বৈঠক কায়েম করলো, যেই বৈঠকে আল্লাহর প্রশংসা করা হয় নাই, রাসূলের উপরে দরুদ পড়া হয় নাই, ওই বৈঠক যদি কায়েম করা হয় আল্লাহর প্রতি প্রশংসা আর নবীর প্রতি দরুদ না পড়ার কারণে ওই বৈঠক সবার জন্য ক্ষতির কারণ হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপরে দরুদ পড়ে নিলাম। আমাদের সম্মানিত একজন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার থাকার কথা ছিল, তিনি আগে আলোচনা করে চলে গেছেন। শেষমেশ তার দায়িত্ব আপনারা আমাকে পালন করতে দিয়েছেন, যেটা বড়ই কঠিন, কষ্টকর, দুঃসাধ্য একটি ব্যাপার। তারপরেও আমাকে যদি আপনারা কিছু সময় দেন, শায়েখ দুবাইয়ে তার কিছু প্রয়োজনে আজকের রাতের ফ্লাইটে চলে যাবে, এজন্য তিনি আগেই বক্তব্য দিয়ে চলে গেছেন। তার সময়ে আপনারা আমাকে উঠিয়ে দিয়েছেন, যদি আমাকে রেখে ছেড়ে চলে যান তাহলে তো উঠিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না। যদি আপনারা থাকেন, বসেন, আধা ঘন্টা, বেশি নয়, কিছু আলোচনা আমি রাখতে চাই। আপনারা কি থাকবেন না চলে যাবেন? কে কে থাকবেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। মন ভাঙার কোনো প্রয়োজন নাই। আমি এমন বক্তা না যে বলবো লোকজন 2-4 জন উঠে গেছে তাই বক্তব্য ভালো হবে না। নো, আমার যা সময়, আমি 50,000 মানুষের সামনেও যা বক্তব্য দিব, আজকে এখানেও সেই মাপেরই বক্তব্য হবে ইনশাআল্লাহ। 1 ইঞ্চি কম কোনো বক্তব্য হবে না। আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন, কোন জায়গাতে গিয়ে লোক বেশি পেয়েছেন, কোন জায়গাতে কম পেয়েছেন। কোন নবী দাওয়াত দিয়েছে, তার একটা উম্মত হাসরের ময়দানে থাকবে না, নবী একাই। সুতরাং আপনারা আছেন, আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, জটিল কঠিন টপিক, তা হচ্ছে সুন্নাতের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মর্যাদা। এর উপরে আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। মা বোনেরা কষ্ট করে এসেছেন, সব আলোচক আলোচনা করেছে, আম্মাজিদের জন্য কিছু ওয়াজ করে নাই। আমি তাদেরকে অত্যন্ত মুহাব্বত করি, তাদের জন্য কিছু আমি ওয়াজ করব বলে নিয়াত করেছি। অল্প কিছু সময় আপনারা যদি থাকবেন তো ইনশাআল্লাহ। ভাইজান, তাদের জন্য ওয়াজ করা দরকার, মা বোনদের জন্য কিন্তু ওয়াজ করা দরকার। তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায়ে পোড়ায়ে করতেছিল সার খার। সহ্য করবেন কত আর, ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার। এই জন্য তাদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আটি সাটি দিয়ে মা বোনেরা বসেন, আপনারাও বসেন। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আলোচনার টপিকের দিকে চলে গেলাম, সুন্নাতের মর্যাদা। সম্মানিত ভাইয়েরা, এই টপিকের উপরে বক্তব্য দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মুসলিম মানে, অনুসরণ করে এমন কোনো লোক নাই, এমন কোনো মুসলিম লোক নাই, ব্যক্তি নাই যে বলবে আমি রাসূলের সুন্নাত মানি না। তাহলে আমাদের ভিন্ন করে এই টপিকের উপরে বক্তব্য দেওয়ার কেন প্রয়োজন হচ্ছে? এই জন্যই প্রয়োজন হচ্ছে, বর্তমানে যেরকম জাদুঘরে বিভিন্ন প্রকারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা দেখতে পারি, সোনার কয়েন, রূপার কয়েন, এগুলো সচরাচর আমরা বাইরে দেখতে পারি না। সোনার কয়েন যে আছে, রূপার কয়েন যে আছে, ওইটা কি সমাজে নাকি জাদুঘরে? বুঝে থাকলে বলেন, সোনার কয়েন রূপার কয়েন যে আছে সমাজে, আমাদের হাতে হাতে নাকি বর্তমানে জাদুঘরে? ঠিক তেমন সুন্নাত আছে, নামে আছে, তবে সেগুলো এখন অবস্থান করছে হাদিসের কিতাবগুলোর মধ্যে। ওই সুন্নাতগুলো এখন অবস্থান করছে কোরআনের মধ্যে। সোনার উপর যেরকম মুদ্রা আছে জাদুঘরে, ঠিক তেমনি আজকাল সুন্নাত যেটা মানুষের মধ্যে থাকার কথা, শুধু কোরআন আর হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। পড়ারও প্রয়োজন নাই, জানারও প্রয়োজন নাই। হুজুর কি বলল, হুজুরের উপরে দিয়া ভর, বিসমিল্লাহি আল্লাহু আকবার দেওয়ার বর্তমান লোকজনের স্বভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু হুজুররা মানবে, হুজুররা বলবে এমন নয়, সবাই আমভাবে সুন্নাত মানতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে এমপি, মন্ত্রী, মিনিস্টার, সবাইকে সুন্নাতের অনুসরণ করতে হবে। এটাই মুক্তির উপায়, এছাড়া আর কোনো মুক্তির উপায়
নাই। আমার ভাইরা, সুন্নাত বিলুপ্ত হয়েছে, হয়ে যাচ্ছে, এটাই আমাদের জন্য কষ্ট। আজকে মানুষ ইবাদত করে, আমল করে, জায়গার একটা মানুষ জায়গা কিনবে, জায়গা কেনার জন্য দলিল দেখে 50 বার। আমার ভাইরা, ওই দলিল ঠিক আছে কিনা, জাল দলিল কিনা 50 বার দেখতে পারে, কিন্তু একটা আমল করে সে জান্নাতে যাবে, সেই আমলকে একবারও যাচাই করে দেখে না। হুজুর খুতবাতে যা বলেছে, ওই একদিন হুজুরের খুতবা শুনেছে, অমুক কথা বলেছে, আমার ভাইরা ওইটি আমল করা শুরু করে দিয়েছে। জোরে বলেন আছে না নাই? হুজুর বলেছে মায়ের দিকে তাকালে, একবার তাকালে কবুল হজের নেকি হয়। মাশাআল্লাহ। বক্তা শুধু এখানে না, এখানেও কিছু, নিচেও কিছু বক্তা আছে, থাকতেই হবে। কোরআন সুন্নাহ হুজুরদের একার নয়, আপনাদেরকেও যথেষ্ট পড়তে হবে। আপনারা এখানে আসবেন শুধু চার্জ দেওয়ার জন্য, আমরা আপনাদেরকে চার্জ দিয়ে দেব, আপনারা যাবেন, 1 বছর চলবেন, খুতবায় চার্জ দিয়ে দেব, 1 সপ্তাহ চলবেন। আপনারা হলেন ফোন, আমরা শুধু চার্জ দিয়ে দেব। আপনাদেরও অ্যাবিলিটি থাকতে হবে চার্জ নেওয়ার, মানে আপনাদেরও কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, না হলে ভালোভাবে নেবেন কিভাবে? মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, হুজুর বলেছে। খালি মায়ের দিকে দেখে আর তাকায় কবুল হজ, মায়ের দিকে দেখে তাকায় কবুল হজ। এমনও লোক আছে 500-1000 বার তাকিয়েছে আর বলছে আমার বুঝি 500-1000 কবুল হজ হয়ে গেছে। আবার এই হুজুররা আছে ভাইজান, এই জাল হাদিসগুলা বলে আবার গানও বানায়। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ একবার, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। জাল হাদিস বলে, হুজুরে বলে, আবার হুজুরে গানও বানায়। আবার আছে শুধু কোরআন হাদিস জাল বানিয়ে ওরা খুশি নয়, তথাকথিত ওলিয়া উলিয়াদের নামেও জাল কথা আছে না নাই? আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে, এমন কথা মুসলমান হিসেবে জানে না, এরকম লোক পাওয়া মুশকিল। কি বলেন, শুনেছেন না শোনেন নাই? আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কয় পারা? যারা বলবে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে, অথবা যারা বুঝার পরেও এটাকে বিশ্বাস করবে, আমি বলে গেলাম ওই সমস্ত মানুষের ঈমান থাকবে না, ওরা কাফের হয়ে যাবে। বলবেন হুজুর এত বড় কথা, কাফের বুঝেন আপনি? বুঝি দেখেই বলেছি। এবার দলিল নেন, আবার বলছি, আবার দলিল নেন। সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 78 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে এমন অবস্থায়, লা তা'লামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না, তোমরা একেবারে জিরো হয়ে মায়ের পেট থেকে এসেছো। এখন বলেন আব্দুল কাদের জিলানী এই কোরআনের আয়াতের আওতায় নাকি এই কোরআনের আয়াতের বাইরে? কি বলেন? আব্দুল কাদের জিলানী এই কোরআনের আয়াতের মধ্যে নাকি কোরআনের আয়াতের বাইরে? কথা বুঝতে হবে। কোরআনের হুকুম সবার উপরে সমান কিনা? আল্লাহ বলছে তোমরা মানুষ মায়ের পেট থেকে বের হয়েছে এমন অবস্থায়, শিক্ষিত মহল, এই যে এই বাচ্চা চুপ করো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে। শিক্ষিত মহল কান খাড়া করেন, আপনাদেরকে বোঝানো সহজ। যারা শিক্ষিত জেনারেলে পড়েন, আপনাদের ব্রেন খোলা, আপনাদেরকে বোঝানো সহজ। আল্লাহ বলছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছু জানতে না। তাহলে আব্দুল কাদের জিলানী কিভাবে 18 পারা কোরআন মুখস্থ করে আসে? যদি আপনি বলেন 18 পারা আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করতে হবে। আর কোরআনের আয়াত যদি আপনি মানেন, আজকে এই ঘটনাকে ডাস্টবিনে ফেলে দিয়ে এখান থেকে উঠবেন। আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আমাদের কোনো কথা নাই, তার ব্যাপারে আমাদের ধারণা ভালো, আমরা তার ব্যাপারে ধারণা ভালো রাখি, আমরা তার ব্যাপারে আল্লাহ তাকে সম্মানিত করেছেন এটা বিশ্বাস করি, তবে এই সমস্ত ঘটনা আমরা বিশ্বাস করি না। আমার ভাইরা, তো হুজুর যা বলে তাই মেনে নেন, এই জন্য সুন্নাত হারিয়ে যাচ্ছে। শোনেন, সুন্নাত ছাড়া যদি আমল করেন, দলিল ছাড়া যদি আমল করেন, আপনি আল্লাহর ইবাদত করেন না, যার কথা শুনে আমল করছেন তার ইবাদত করেন। সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 10 নম্বর পারা আয়াত নাম্বার 31, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ
আল্লাহ বলছেন কতক মানুষ তারা তাদের ধর্মীয় গুরুকে, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, তারা তাদের পাদ্রীদেরকে, তারা তাদের ধর্মীয় গুরুদেরকে তারা তাদের রব হিসেবে মেনে নিয়েছেন। এ মর্মে একটি হাদিস আমার পূর্বে আমার সম্মানিত ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রহিম ভাই বলছিলেন, যে হাদিসের রেফারেন্স তিনি বলেন না, আমি বলে দিচ্ছি। তিরমিজি 3095 নম্বর হাদিসে হাদিসটি এসেছে। ওই হাদিসের আরেকটা রূপ বাইহাকির মধ্যে এসেছে। এছাড়া তাফসির ইবনু কাসির খুলবেন, সূরা তাওবার 31 নম্বর আয়াতের তাফসির খুলবেন, এই হাদিসটি পেয়ে যাবেন। তাফসিরে কুরতুবি খুলবেন, হাদিস পেয়ে যাবেন। তাফসিরে তাবারি খুলবেন, এই হাদিস পেয়ে যাবেন। তাফসির ইবনু আব্বাস খুলবেন, এই হাদিস পেয়ে যাবেন। আল্লাহর নবী একদিন হাদি ইবনু হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও নতুন ঈমান এনেছিলেন, আল্লাহর নবীর কাছে এসেছেন, গলায় একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছেন, যেটা তিরমিজির রিওয়ায়াত অনুযায়ী স্বর্ণের ক্রুশ। ক্রুশ বোঝেন তো? এই যে এরকম একটা তীর চিহ্ন, ক্রুশ। ক্রুশ খ্রিস্টানদের একটা সিম্পটম, গলায় ঝুলিয়ে দিয়ে নিয়ে এসেছে। আমার ভাইরা, এরকম সিম্পটম আপনার আমার ছেলেদের গলায় দেখা যায় না? যায় না? গলায় এক সময় আমরা দেখেছিলাম ব্লেড ঝুলায় রাখে, মানে ব্লেড টাইপের একটা লকেট ঝুলায় রাখে, দেখেছিলেন আপনারা? আবার গলায় ঝুলিয়ে রাখে SMR। যদি জিজ্ঞেস করেন আরতে কি, বলে আরতে রুজি না, ওকে ছাড়া বুঝি না, এই জন্য গলায় ঝুলিয়ে দিয়ে রাখছে। জোরে বলেন আছে না নাই? আদি ইবনু হাতেম গলায় একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলছেন, গলা থেকে ওই মূর্তিটা খোলো, ওইটাও মূর্তি, গলা থেকে ওইটা তুমি খোলো। বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটি তার সামনে তেলাওয়াত করলেন। তখন আদি ইবনু হাতেম বলল, আল্লাহর নবী, নিশ্চয় আমরা ইলাহ হিসেবে মেনে নেই নাই। তখন আল্লাহর নবী বললেন, তোমরা কি তাদের কথাগুলোকে যা বলে সেটাকেই মেনে নাও না? যা হারাম করে ওইটাকেই হারাম বলে মেনে নাও না? যা হালাল বলে ওইটাকেই হালাল বলে মেনে নাও না? বলে তা তো নেই। তো আল্লাহর নবী বলছে, এটাই হচ্ছে তাদের ইবাদত করা। তার মানে আপনি হুজুরের কাছ থেকে ধর্ম নিলেন, এটা যদি কোরআন আর হাদিস থেকে না হয়, কোরআন আর হাদিসের বাইরের যদি হয়ে থাকে, আপনি আল্লাহর ইবাদত করেছেন না ওই হুজুরের ইবাদত করেছেন? স্পষ্ট করে আমি বলছি, আপনি আল্লাহর ইবাদত করলেন না ওই হুজুরের ইবাদত করলেন? আমাদের বাংলাদেশে খুঁজলে দেখা যাবে রকমারি জিকির, হাজার হাজার জিকির। কেউ কলবে জিকির করে, কেউ দমে দমে জিকির করে, কেউ হাফসে ধন চারে। হাফসে ধন জিকির বোঝেন? আল্লাহ 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 আল্লাহ। আপনারা হাসছেন, এটাও জিকির। হাসলে হবে আপনি? আমি দরবারের নাম নিতে চাচ্ছি না, ওগুলোও বড় দরবার। যদি এগুলো, এই যে যতগুলো মিডিয়া দাঁড়ায় আছে, চোখ এরকম করে কানে যদি যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে তো 1000 কোটি টাকার মানহানির মামলা দিয়েছিল। আমার নামে অন্তত 200-500 কোটি টাকার দিয়েও দিতে পারে। বাবা, নাম নেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে নানান রকমের জিকির আছে, দরবারও ভিন্ন, জিকিরও, কথা বলতে হবে, দরবারও ভিন্ন, জিকিরও। এটা আবার কেমন কথা? জিকির তো জিকির, ভিন্ন হয় কেন? কোনোদিন ভেবে দেখেছেন? কিছু সিমটম থাকতে হবে, ওর দরবার থেকে আমার দরবার যেন ভিন্ন হয়, না হলে আবার দরবার এতগুলার কি দরকার? একটা হলেই তো হয়ে যায়। ভিন্ন তো করা লাগবে। টুপি এই জন্য ভিন্ন, জিকিরের স্টাইল ওই জন্য ভিন্ন। এখন কথা হলো, এত প্রকারের স্টাইলের জিকির কোরআন আর হাদিস খুললে এগুলা কি পাওয়া যাবে? বলে আমাদের তরিকার জিকির। তাহলে আপনার হুজুর আপনাকে তরিকার জিকির দিছে, এই আয়াত আর হাদিসকে সামনে রাখেন, আপনি হুজুরের দেওয়া তরিকার জিকির করছেন। হুজুরও বলছে এটা কোরআন হাদিসে নাই, চলে তো, সমস্যা কি? জিকিরই তো। এখন বলেন, আপনি এই জিকিরটা যে করছেন, ইবাদত আল্লাহর করছেন না ওই হুজুরের করছেন? আপনি যদি সুন্নাতের মর্যাদা দিতে না পারেন, আপনার ঈমান যে কখন ছুটে যাবে আপনি নিজেই টের পাবেন না। সুন্নাত থেকে চ্যুত হওয়া যাবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার মনে পড়ে গেল, যেটা মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় তোমরা অতিক্রান্ত করবে, এমন একটা সময় তোমরা পার করবে, যেই সময়ের মানুষগুলো তোমাদের সামনে কোরআন হাদিস বলা হবে, এমন কথা বলা হচ্ছে, আনতুম
তোমরা কোনোদিন শোনো নাই, ওয়া আবাউকুম তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনে নাই, ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। আল্লাহর নবী বলছেন ওই সমস্ত মানুষদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। ফিতনা সব দিক থেকে আসা শুরু হয়েছে অনেক আগের থেকে। আমার ভাইরা, সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিতা মা বোনেরা, কথা কান খাড়া করে শুনতে হবে। সমাজে সুন্নাতের বিরুদ্ধে কাজ, ফিতনা ঢোকা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর। এই কথা বলে আমি প্রথম পয়েন্ট চেঞ্জ করে দ্বিতীয় পয়েন্টে যাব। বাকি আপনারা আছেন না চলে গেছেন? থাকবেন তো কিছুক্ষণ? বলেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ফিতনা এই সুন্নাতকে অবহেলা করা শুরু হলো কখন থেকে, এর একটা ইতিহাস বলে আমি সামনে চলে যাব। সুন্নাতের মর্যাদার গুরুত্ব বুঝাতে অল্প কথায়, বেশি কথা বলবো না। আমার ভাইরা, আমাদের প্রত্যেক দিন মাহফিল আছে, আপনারা তো একদিন, আমাদের রোজ রোজ মাহফিল, আমাদেরকে সব মেনটেন করে চলতে হয়। এই প্রোগ্রামের আগের প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, বা 11টায় উঠায় দিছে, 1টায় নামাইছে। তো আজকে উঠছি প্রায় 10:30টার দিকে, আধা ঘন্টা 1 ঘন্টা তো ওয়াজ করতে দিবেন। হাদিয়া যা দিবে তা তো হালাল করা লাগবে নাকি? হালাল করা লাগবে না? অতটুকু সময় তো দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ফিতনা শুরু হলো কখন থেকে? সহিহ বুখারী 6015 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এক দল সাহাবীর সামনে বলল, ও সাহাবীরা, আল্লাহর নবীর কাছ থেকে ফিতনার হাদিসগুলা তোমরা যেভাবে শুনেছো আমাকে একটু শোনাও তো, আমাকে একটু বলো তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে লক্ষ্য করে এই কথা বলে দিলেন, আল্লাহর নবীর কাছ থেকে ফিতনা সম্পর্কে জানা সবচেয়ে বড় সাহাবী। কারণ আল্লাহর নবীর সাহাবীরা সবসময় কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবী এসে প্রশ্ন, আল্লাহর নবী দেখেন অন্য সাহাবীদের ব্যাপার আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার একটু আপনাকে সংক্ষেপে বোঝাই। আল্লাহর নবীর কাছে একদিন ফজরের সময় এক সাহাবী পানি আর ইস্তেনজার জন্য পানি আগিয়ে দিয়েছে, ওযুর জন্য পানি আগিয়ে দিয়েছে, মেসওয়াকটা আগিয়ে দিয়েছে। আল্লাহর নবী খুশি হয়ে গিয়ে সাহাবীকে বলছে, সাহাবী তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে ওই জিনিসটা দেব, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, তোমাকে আমি ওটা দান করব। সাহাবী বলছে, আল্লাহর নবী আমি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই, জান্নাতে আপনার সঙ্গে থাকার একটু ব্যবস্থা করে দেন। তখন আল্লাহর নবী সাহাবীকে বলছে, আল্লাহর নবী এইটা তুই চাস না রে, অন্য একটা কিছু আমার কাছে চা। সাহাবী বলছে, হুয়া জালিক, আল্লাহর নবী আপনার কাছে আমি যেইটা চেয়েছি ওইটা না দেওয়া পর্যন্ত অন্য কিছু আমি আপনার কাছে চাইব না। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাইপাড়া এলাকার, পুঠিয়া এলাকার, রাজশাহী এলাকার বাপ ভাইকে যদি সুযোগ দিত যে আল্লাহর নবী আপনাকে বলেছে ও মুখ তুমি আমার কাছে কিছু চাও, 1 নম্বরে বলতেন আমার ফসল ভালো হয় না, ধানের জমির সাইডে একজন 20 মণ করে ধান নামায়, আমারটাতে 12 মণ নামে না গো আল্লাহর রাসূল, আপনি আমাকে বেশি করে ধান উৎপাদন করার একটু বুদ্ধি শিখিয়ে দেন। জোরে কন কথা ঠিক কিনা? এত ছোট আওয়াজে মানি না, আওয়াজ আর একটু উঁচা করে বলতে হবে, ঠিক কিনা? অথবা প্রশ্ন করতেন, আল্লাহর নবী আমরা আপনার কাছে ওই প্রশ্নটা করব, আপনার কাছে ওইটা চাইব, মেয়ের বয়স 28 বছর, বিয়ে হয় না গো নবী, সরকারি চাকরি খোঁজার জন্য ছেলে খুঁজলাম, চাকরি পাইলাম না, খালি মাথায় যেগুলার চুল নাই এগুলা এসে হাজির হয়ে যায়, আর যেগুলা দেখতে স্মার্ট আর সুন্দর সারাদিন মোবাইলে বসে বসে গেম খেলে, এদের সঙ্গে বিয়ে দেওয়া আর না দেওয়া দুইটাই সমান, আপনি একটু বলে দেন আমার মেয়ের বিয়ে কেমন করে দেব। আপনি আমি হলে প্রশ্ন করতে আল্লাহর নবী আপনি আমাদেরকে একটু বলে দেন কেমন করে 2 তালা বালি 4 তালা করব, 2 বিঘা জমি 4 বিঘা করব, জোরে বলেন এমন প্রশ্ন আমরা করতাম কি করতাম না? সাহাবীদের পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, তাদের ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহর নবীকে পেয়ে বলছে, আল্লাহর নবী আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলছে অন্য কিছু চাও, বলছে না ওইটাই আমার লাগবে। আল্লাহর নবী বললেন, বিকাসরতি সুজুদিল্লাহ ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাতান ওয়া খাত্তা আনকা বিহা খতিয়া। ও সাহাবী তুমি যদি আমার সঙ্গে
জান্নাতের মধ্যে থাকতে চাও, জান্নাতের মধ্যে যদি নিজের বাড়িটা করে নিতে চাও, যদি তোমার এইটাই চাওয়া হয়, তাহলে তোমার কাছে আমার আরেকটা চাওয়া আছে। তুমি বেশি বেশি সিজদা দিবে, বেশি বেশি নফল সালাত আদায় করবে। বেশি নফল সালাত আদায় করলে আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব সাহাবীর প্রশ্ন এমন ছিল, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন ছিল অন্যরকম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সব সময় অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন। আল্লাহর নবীর কাছে সব সময় প্রশ্ন করতেন, আল্লাহর নবী অকল্যাণগুলো বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, তাতে যেন ওই অকল্যাণগুলো পেয়ে না বসে, এই জন্য আল্লাহর নবীর কাছে বারবার তিনি এই প্রশ্নগুলো করতেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবী ওমর যখন এই কথাগুলো বলা শুরু করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলোর মধ্যে হুযায়ফা হাত তুলে বলছে, আল্লাহর নবী ফিতনার কথাগুলো আমি আপনাকে বলবো। আল্লাহর নবীর সাহাবী ওমর বলল, হুযায়ফা তুমি বলা শুরু করে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক বলা শুরু করে দিল। তিনি বলছেন, মানুষ ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে যখন গুনাহ হয়ে যায়, মানুষ ইবাদতের মাধ্যমে ওই গুনাহগুলো আবার বান্দার ঝরে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা সেজদা দেয়, বান্দা যখন সেজদার জন্য মাটিতে লুটে পড়ে যায়, বান্দার গুনাহগুলো ঝরতে থাকে। সালাত আদায়ের জন্য যখন ওযু করতে যায়, বান্দার ওযুর পানির সঙ্গে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দিয়ে বলছেন, না, তোমার কাছ থেকে এগুলো শুনতে চাই নাই, বরং তুমি আমার কাছে ওই সমস্ত ফিতনাগুলো সম্পর্কে বলো, সমুদ্রের পানির ঢেউয়ের মতো এসে যেগুলো আছড়ে পড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনাকে ওই ফিতনাগুলো সম্পর্কে জানা লাগবে না, কারণ আপনার মধ্যে আর ওই ফিতনাগুলোর মধ্যে একটা বন্ধ দরজা আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হয় নাই, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লস আছে? এ ভাই, এখানে আরেকটা দলিল নেন। ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব 145 নম্বর পৃষ্ঠা 280 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য একবার যদি বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। আসমান আর জমিন ভরপুর নেকি আমল নামাতে আসে। আপনাদের কাছে আমার এখন প্রশ্ন, তাহলে জান্নাতে যাইতে আর কয় নেকি লাগে? 2-4 বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেই জান্নাত নাকি? এতগুলা নেকি হচ্ছে সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার বললে, তাহলে জান্নাতে যেতে আর কয় নেকি লাগবে? 2-4টা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেই জান্নাত। আমার ভাইরা, জান্নাতে যেতে কয় নেকি লাগবে একটা লিমিট আছে না নাই? দলিল নেন। ইমামে বুখারীর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, যেটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, হাদিস নাম্বার 595, এবং যেই হাদিস গ্রন্থটা আদাবুল মুফরাদ ইমাম বুখারীর অনবদ্য একটি গ্রন্থ, যেটা হাদিস একাডেমি ছেপেছে, যেটা লতিফা প্রকাশনী ছেপেছে, ওখানে 596, আর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা আদাবুল মুফরাদের 595 একটি হাদিস রয়েছে। মানুষ কয় নেকি হলে জান্নাতে যেতে পারে? ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তির যদি আল্লাহ একটা নেকি কবুল করে, ওই এক নেকির কারণে বান্দা জান্নাতে চলে যাবে। কয় নেকি? এক নেকি। তাহলে সুবহানাল্লাহ বলেও যদি আল্লাহ আপনার ওই সুবহানাল্লাহটাকে কবুল করে, জান্নাত হতে পারে কি পারে না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বক্তাকে সন্তুষ্ট করার জন্য নয়, আওয়াজ বাড়ানোর জন্য নয়, আল্লাহকে কেমনে সন্তুষ্ট আপনি করবেন সেভাবে একবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলছিলাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ওমর আপনাকে ওই ফিতনাগুলো সম্পর্কে জানা লাগবে না। কেন? বলছে, আপনার মাঝে আর ওই ফিতনার মাঝে একটা বন্ধ দরজা আছে। দরজা যদি বন্ধ থাকে মশা কি ঢুকতে পারে? দরজা যদি বন্ধ থাকে চোর কি ঢুকতে পারে? দরজা যদি বন্ধ থাকে ডাকাত কি ঢুকতে পারে? দরজা যদি বন্ধ থাকে সাপ কি ঢুকতে পারে? দরজা যদি বন্ধ থাকে কোনো অকল্যাণকর কিছু ঘরের মধ্যে ঢুকতে পারে না। তবে আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ওমর এই কথা বলে শুনে চলে গেলেন। সাহাবীরা আর কিছু বুঝলো না, আপনারাও মনে হয় কিছু বুঝেন নাই। দরজা আবার কোনটা, তাও আবার বন্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে চলে গেলেন। আমার ভাইরা, আমাদের জানার দরকার আছে না নাই?
আপনারা কি জানতে চান? বাংলাদেশের বক্তাদের একটা স্বভাব আছে, এরকম আকর্ষণীয় জায়গা পাইলে একটা গিট্টু মারে। জোরে বলেন, মারে কি মারে না? একটা ঘটনা বলে বক্তার এই আত্মবিশ্বাসই নাই যে শ্রোতা ওর ওয়াজে থাকবে, এজন্য আগে দুইটা ঘটনা বলে আদ্রা করে রাখবে, জয়পুরহাটের ভাষায় বলে আদ্রা করে রাখবে, অর্ধেক করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এবং খুব আকর্ষণীয় জায়গায় পাবলিক না শোনা পর্যন্ত উঠবেও না, কারণ বক্তা যা আগডুম বাগডুম যা করে করুক, ওর ভরসা আছে যে ওই ঘটনা না শুনে মানুষ উঠবে না। তাহলে আমি একটা গিট্টু দেই, আগামী বছর এসে খুলবো নাকি? আমি এদেরকে সাপুরা মার্কা বক্তা বলি। কি মার্কা? সাপুরা মার্কা কেন বলি? বাজারে আপনারা সাপ খেলা দেখতে যাবেন, সাপ খেলা যিনি দেখায় 5টা সাপের বাক্স আনবে, 7টা সাপের বাক্স আনবে, 4টা খুলে দেখাবে, 5টা খুলে দেখাবে, একটা বাক্স আর খুলবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাক্স নিয়ে মানুষদের সামনে বলবে ওর মধ্যে এমন একটা সাপ আছে, যেই সাপ আমি ধরার জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, বিন বাজাতে বাজাতে মুখ থেকে রক্ত বের হয়ে গিয়েছে, এই সাপটা 3টা মানুষকে দংশন করে মেরেছে। মাইপাড়া বাজারে আপনি বাজার করতে গেছেন, এমন একটা সাপুরা এসে যদি এইরকম বকনি ছাড়ে, আপনি বলবেন আজকে বাজার হয় হোক না হয় না হোক, ওর বাক্সে কি সাপ আছে আগে দেখা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যখন ওই সাপওয়ালা সাপ খুলেছে, একটা আর দেখায় না, আধা ঘন্টা হয় তাবিজ বিক্রি করে, সাপ বের করে না, ওষুধ বিক্রি করে, সাপ বের করে না, আধা ঘন্টা যায়, লোকজন ভাবছে আর দেখাবে না, যেই দেখে 3-4 জন ভাঙা শুরু করেছে, ওই বাক্স হাতে নিয়ে একটা থাবা দিয়ে বলে রা আসতে। জোরে বলেন ঠিক কিনা? পাবলিক মনে করে এইবার মনে হয় খুলবে, আবার ঘুরে আসে, তাও খোলে না, আর তাবিজ কবজ বিক্রি হওয়ার পর শেষমেশ একটা সাপ দেখায় চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই আমাদের বাংলাদেশে এরকম কিছু বক্তা আছে যে 8-10 জন পাবলিক ওটা শুরু করে, ওই শুরুতে যে টপিকে গিট্টু দিছে ওইটা সামনে এনে কয় ভাই শুনবেন না, ওরা বলে হোক, 11টা 11:30 বেজে গেছে, আর মনে হয় 1/2 ঘন্টা চালাবে, শুনেই যাই, আবার এসে বসে 1/2 ঘন্টা অন্যদিকে চালায়, ওইটা বলে না। আচ্ছা আমার ভাইরা, এরকম আছে না নাই? আমার ভাইরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আপনাকে শোনা লাগবে না। তো এই বন্ধ দরজাটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা পুরা না শুনেই চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না শুনে যখন চলে গেলেন, সাহাবীরা হুযায়ফাকে প্রশ্ন করলো, হুযায়ফা ওই দরজাটা কি আমাদেরকে একটু বলো, আমরা তো বুঝলাম না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দরজাটা স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর নিজেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পূর্বে একটা প্রশ্ন করেছিলেন, দরজা কি খোলা হবে না দরজা ভাঙা হবে? তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুযায়ফা বলেছিলেন বরং দরজাটা ভাঙা হবে। আমার ভাইরা, এখন বলেন, আল্লাহর নবী বলেছে ওই ফিতনার দরজাটা ওমর, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি এমনি মারা গেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে। তাহলে এবার বুঝে থাকলে বলেন, দরজা কি খোলা হলো না দরজা ভাঙা হলো? এখন বলেন, দরজা যদি ভাঙা হয়, একটু আগে দরজা বন্ধ ছিল, সাপ ঢুকতে পারে নাই, চোর ঢুকতে পারে নাই, ডাকাত ঢুকতে পারে নাই, কেউ প্রবেশ করতে পারে নাই, দরজা এখন ভাঙা, দরজা এখন খোলা, সাপ, ব্যাঙ, ডাকাত, চোর সবগুলা ঢুকতে পারবে না পারবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মরে গেছেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সেই দিন থেকেই ফিতনাগুলো শুরু হয়েছে, যেটা এখনো চলছে, ভবিষ্যতে আরো বাড়বে, কোনো সন্দেহ নাই। এই পরিস্থিতিতে আমরা করব কি? অনুসরণ করব কাকে? মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড, সময় নাই, শুধু দলিল বলছি, মাথায় রাখেন, ভাববেন আর যাবেন। মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড 171 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমার উম্মত বানি ইসরায়েলরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতরা 73 দলে হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু এক দল জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে না। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী এরা কারা? আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে, আমার তরিকার উপরে, আমার সাহাবায়ে কেরামগণের তরিকার উপরে ছিল, তারা পথভ্রষ্ট হবে না, তারা গোমরা হবে না। তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। সূরা মুহাম্মদ
47 নম্বর সূরা 26 নম্বর পারার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, না হলে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তাহলে আমরা সুন্নাতটাকে মানবো, যেহেতু আমার আলোচনার বেশি সময় নাই, আলোচনাকে গুটিয়ে নিচ্ছি। আমরা যে কোরআন হাদিসটা মানবো, সুন্নতটা মানবো কার মতো করে? কোনো হুজুরের মতো করে, বুজুর্গের মতো করে, পীরের মতো করে, না সাহাবীদের মতো করে? সাহাবীদের মতো করে। কেন মানতে হবে? কারণ আল্লাহর নবীকে সবচেয়ে কাছ থেকে কারা দেখেছে? আপনাকে যদি প্রশ্ন করি, জবাব হবে সাহাবা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহর নবীর উপরে প্রথম ওয়াহি এসেছে, এই ওয়াহি আল্লাহর নবী প্রথম মানুষদেরকে যাদের বলেছেন তারা কারা? জবাব হবে সাহাবা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহর নবী ঈমানের দাওয়াত প্রথম কাদেরকে দিয়েছেন? জবাব হবে সাহাবা। আমি যদি আরো প্রশ্ন করি, এই ঈমান প্রথম কারা কবুল করেছেন? জবাব হবে সাহাবা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে খন্দকে গিয়েছেন কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী বদরের যুদ্ধে গিয়েছেন, সঙ্গে গিয়েছে কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী ইমামতি করেছেন, পিছনে মুক্তাদি ছিল কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী যেই গ্লাসে দুধ পান করেছিলেন, ওই গ্লাসে যারা দুধ পান করেছে তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ কোরআনে বলছেন উলাইকা হুমুল মুহতাদুন, দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুত্তাকুন, দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। আল্লাহ আরো বলছেন আমিনু কামা আমানান নাস, দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা, সাহাবা, সাহাবা। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর নবীকে যারা কাছ থেকে দেখেছে তারা আপনার চাইতে আল্লাহর নবীর আদর্শ কম জানবে না বেশি জানবে? তারা হচ্ছে সাহাবা। আমরা কোরআন হাদিস মানবো, বুঝবো, সাহাবীদের বুঝ অনুযায়ী বুঝবো, এইটাই বলি মানহাজ। কোরআন হাদিস আপনি কার বুঝ অনুযায়ী মানছেন, কার কথা অনুযায়ী মানছেন, এর নামই হচ্ছে মানহাজ। আমি কি 11:30টায় শেষ করব নাকি এখনই শেষ করব? না, প্রশাসনিকভাবে তাদের একটা টাইম দেওয়া ছিল, বা আমাদেরও একটা টাইম দেওয়া ছিল, বেশি বলা যাবে না। আপনারা তো ওই কোয়ালিটির শ্রোতা দেখছি, হুজুর ওয়াজ করে করে যা আছে আপনার তবিল তাগাদে এখানে সব বলে চলে যান, আর আসার দরকার নাই। ভবিষ্যতে দাওয়াত দিবেন, আবার আসবো ইনশা। তবে সেই দিন আর এত ভুল করেন না যে 10:30টার দিকে তুলতেছেন। যত আগে তুলবেন তত আগে ওয়াজ করবো, ততক্ষণ ওয়াজ করবো, কোনো অসুবিধা নাই। আমার ভাইয়ের আলোচনাকে গুটিয়ে নিচ্ছে, আর 5 মিনিট আলোচনা শেষ করে দেব। আমরা সবার কথাই মান্য। আপনারা উঠছেন করো, আমরা 5 মিনিট আর দেরি করতে পারবেন না আপনারা? বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মর্যাদা, এখানে আর কয়েকটা হাদিস, 3টা হাদিস বলে আমি আলোচনাকে ইতি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবন দিয়ে মানতে হবে, জীবন দিয়ে অনুসরণ করতে হবে, এর মধ্যে কোনো 19-20 করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহ, আল্লাহর তার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা হচ্ছিল যে আল্লাহর নবী বলেছে মহিলারা মসজিদে আসবে তাদের প্রয়োজন হলে, ইচ্ছা হলে, নিষেধ করো না। কিন্তু তার আপন ছেলেই কথার বিরোধিতা করলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত তার ছেলের সঙ্গে আর কথা বলেন নাই। কেন? বলেছে আমি রাসূলের সুন্নাত বলছি আর তুমি সুন্নাতের বিরুদ্ধে কথা বলছো। মরা পর্যন্ত তার আপন ছেলের সঙ্গে আর কথা বলেন নাই। তাহলে সুন্নাতের মর্যাদা, গুরুত্ব আছে না নাই? সুন্নাত যেভাবে আছে ওইভাবেই মানতে হবে, কোনো 19-20 করা যাবে না। একটা হাদিস বললাম, আর একটা হাদিস বলার পর আর একটা হাদিস বলেই শেষ। এটা 2 নম্বর হাদিস বলছি, যেই হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি 3394 নম্বর হাদিস। ঘুমের দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে শিক্ষা দিচ্ছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমের দোয়া শিক্ষা দিচ্ছেন। যেই হাদিসটা আমাদের প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার বক্তব্যের অল্পক্ষণের মধ্যে ওই হাদিসটা বলেছিলেন। ওই দোয়াটার মধ্যে একটা শব্দ আছে, বিনাবিয়িকাল্লাযী আরসালতা, আমি ঈমান আনলাম সেই নবীর উপরে আল্লাহ যাকে পাঠিয়েছেন। নবী হাদিস শিখাচ্ছেন, নবী দোয়া শিখাচ্ছেন, সামনে সাহাবী বসে আছে। আল্লাহর নবী কি বললেন? আমানতু বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আল্লাহর নবী যখন এই কথা বলেছে, সাহাবা বলেছে আমানতু বিরাসূলিক আল্লাযী আরসালতা। সাহাবী বলেছে রাসূল, নবী শব্দ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সাহাবী বলেছে কি শব্দ বলেছে? রাসূল শব্দ বলেছে। তাহলে একটু 19-20 করেছে না করে নাই? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ফাতানা বিয়াদিহি ফি সাদরি, আল্লাহ নবী তার বুকে এক ঘুষি মেরে বললেন, এই
কুল আমানতু বিনাবিয়িক আল্লাযী আরসালতা, আমি তোমাকে নবী শিখিয়েছি, তুমি নবী বলবে। তুমি রাসূল কেন বললে? আল্লাহর নবী যেটা তোমাকে শেখায়, যে আদর্শ তোমাকে দেয়, এর বিরুদ্ধে কথা বলা তুমি কেন প্রয়োজন মনে করলে? এটাকে উলটপালট করা তুমি কেন প্রয়োজন মনে করলে? কারণ আল্লাহর নবী যেই কথা বলে ওটা কি নিজের কথা না আল্লাহর কথা? সূরা নাজম ৩-৪ নম্বর আয়াত, সূরা হাশরের ৭ নম্বর আয়াত, আমি ওইদিকে গেলাম না। তাহলে আল্লাহর নবী যেই কথাগুলো বলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা কথা। এই জন্য এই সুন্নাতকে যেভাবে আসবে কোরআন সুন্নাহ থেকে ওভাবেই আমাদেরকে আমল করতে হবে। ভাইজান, আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না। আমার মেইন কথা ছিল, দাওয়াত দেওয়ার ছিল সুন্নাতের গুরুত্ব এবং মর্যাদা। ভবিষ্যতে কোথাও সুযোগ হলে, সময় হলে আমরা সময় সাপেক্ষে এই টপিকের উপরে আপনাদেরকে লম্বা আলোচনা শোনাবো। আমার আরও অনেক কথা বলার ছিল, এই টপিকের উপরে আমরা ভিন্ন দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা এসেছেন, তাদের জন্য একটা হাদিস বলে শেষ করছি। 298 নম্বর হাদিস, বুখারী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, প্রথম খণ্ড। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের সালাত আদায় করতে যাচ্ছিলেন, মহিলাদেরকে দেখলেন। আমার ভাইরা, মহিলাদেরকে দেখে বললেন, ও মহিলারা, তোমরা একটু দান সাদাকা করো। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বলল, নিশ্চয় আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে বেশি জ্বলতে দেখছি। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেনর জবাবে বললেন, তুকসিরনাল লাআনা ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং তোমরা বেশি বেশি অভিশাপ করো, এই জন্য তোমাদেরকে জাহান নামে বেশি দেওয়া হবে। সম্মানিত মা বোনেরা, স্বামীর প্রতি আপনারা অকৃতজ্ঞ। সব দিয়েছে, একটা 5,000 টাকার শাড়ি দেয়নি, বলে দিলেন তোমার মতো জামাইয়ের সংসার করে আমি জীবনে কিচ্ছু পেলাম না। স্বামীর কুফরি, জাহান নামে নিয়ে যাবে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকার চেষ্টা করবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পরিশেষে আরেকটি অভ্যাস, অভিশাপ দেওয়া, যেটা মহিলারা এই ব্যাপারে পিএইচডি করেছে। বাচ্চাকে অভিশাপ দেয়, আকাশে অভিশাপ দেয়, বাতাসে অভিশাপ দেয়, জামাইরে অভিশাপ দেয়, সবাইয়ের অভিশাপ দেয়। সাবধান, মুমিন কখনো অভিশাপকারী হতে পারে না, ইমানদার কখনো অভিশাপকারী হতে পারে না। এটা ইমানদারের শান নয়, এটা মুমিনের শান নয়। মা বোনেরা অভিশাপ থেকে বেঁচে থাকবেন, স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, শুধু শেষমেশ একটা কথা বলে শেষ করতে চাচ্ছি। এই মাহফিলের আয়োজন করতে এই কমিটিকে হাজারো বেগ পেতে হয়েছে, হাজারো কষ্ট পেতে হয়েছে। যারা কষ্ট দিয়েছেন, কষ্ট পেতে বাধ্য করেছেন, তাদের জন্য একটা নসিহা আমি আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে, তাও আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। ইবনু মাজাহ প্রথম খণ্ড 10 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলছেন, একদল কিয়ামত পর্যন্ত থাকবে যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সাহায্য করতেই থাকবেন। হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর আদেশ যতদিন না আসবে তারা থাকবেই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হতেই হবে। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, সেই দল আমরা যারা কোরআন এবং সুন্নাহর কথা বলি। আমাদেরকে যদি আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেন, আমাদেরকে যদি আপনারা দমিয়ে রাখার চেষ্টা করেন, ভুল করবেন। আপনাদের চিন্তায় ভুল রয়েছে। আমার ভাইরা, আমার মতো ছোট একজন মানুষ, বড়দের কথা বাদ দিলাম, শত শত আলেম আমাদের রয়েছে, শত শত বক্তা আমাদের রয়েছে। আমি ছোট মানুষ, আমি আমার কথা বলছি। আমার মতো আব্দুল মুক্তাদির যতদিন বেঁচে আছে, আমার যদি শ্বাস চলে শিরকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, আমি বলতেই থাকবো। আমার যদি একটা হাত কর্তন করা হয়, আর এক হাত দিয়ে এগিয়ে যাব। আর এক হাত যদি কর্তন করা হয়, পা দিয়ে এগিয়ে যাব। পা যদি কর্তন করা হয়, ছেত্রিয়ে ছেত্রিয়ে হকের দাওয়াত নিয়ে যাব। পাও যদি কেটে দেওয়া হয়, বুক দিয়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে দাওয়াত প্রচার করব। শরীরে যদি এক ফোঁটা বিন্দু থাকে, কোনো বাতিল, কোনো রাম, কোনো বাম আমাদের গতি ঠেকাতে পারবে না। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার ভাইরা, জীবন যদি থাকে, হায়াত যদি থাকে, দেখা হওয়া আরও বাকি আছে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।